বাহ, দারুণ দেখতে তো। আর এই গাছটির নাম তো আমরা জানি। তো এই হিমালয়ার গাছটি বেশ ভালো হয় দেখেছেন। আর একসাথে 4টে করে ডাল বেরোতে থাকে। খুব ভালো একটা বনসাই করা যায়। আমেরিকান জবা এটা। তো এটাই আমি আপনাদেরকে বলি যে একটা ঘটি মাথায় ফুল। ভালো দেখুন, জবা গাছের মতো দেখতে কিন্তু নয়, পেন্টাস ফুল। ভারী সুন্দর দেখতে। আর এই পেন্টাস ফুলের গাছ আমরা খুব সহজে করতে পারি, তবে এই গাছটি কিন্তু একেবারে ছাওয়াযুক্ত স্থানে ভালো ভালো ফুল হয়, বেশ ভালো। আর এর ডগাগুলো কাটিং করে দেওয়া হয়েছে, শেকড় হলে ভালো। আরে কেন হবে না, এই বর্ষার সময় আপনি মাটির মধ্যে যাকেই দেবেন সেটাই কিন্তু এসে যাবে। আচ্ছা, এরকম ধরে ধরে প্রত্যেকদিন টেনে টেনে দেখেন নাকি? গাছের ডগাগুলো হাঁপড় দিয়ে প্রত্যেকদিন দেখেন শেকড় এসেছে কিনা? না। তাহলে যতবার তুলবেন তত কিন্তু দেরি হবে শেকড় আসতে। আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি, কিন্তু আপনারা বারে বারে কিন্তু তুলবেন না। দেখুন, শেকড় শুরু হয়ে গেছে। গাছের মধ্যে একটু একটু বৃষ্টির জল পড়লে দেখতে ভালো লাগে। হ্যাঁ, গাছের মধ্যে বৃষ্টির জল পড়লে দেখতে ভালো লাগে। যখন এক নজরে দেখতে থাকি তাকে গাছ মনে হয়। গাছে যখন দেখি ফুল তাকে ফুল গাছ মনে হয়। হ্যাঁ, গাছে যখন দেখি ফল তাকে ফল গাছ মনে হয়। আর এইটুকু জেনে নিলে হবে না, তার সম্বন্ধে খুব ভালো করে জানতে হয়। আমরা খুব সহজে জানি আর খুব ভালোভাবে জানি, প্রতিদিনই কিন্তু জানতে থাকি। হ্যাঁ, গাছটি যখন বড় হয় তখন চোখে পড়ে যে সেটা গাছ, আর তাকে ছোট থেকেই বড় করতে হয়। তা প্রতি গাছকে আমরা এইভাবেই কিন্তু নিজেরা বড় করি আর নিজেদের মতো কিন্তু গড়ে তুলি। আমরা অনেক সময় পরীক্ষা করি গাছ সম্বন্ধে, এই গাছটা হবে কি হবে না। ভালো, সে পরীক্ষা করাটা ভালো, একটা একটা গাছের মধ্যে করা ভালো। তা দেখুন, আমরা যে কোনো গাছ যখন করি তার কয়েকটা বিষয় কিন্তু আজকে জানবো। আর অবশ্যই জানবো পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকেও কিন্তু আমরা শেয়ার করে নেব কয়েকটি গাছের বিষয় নিয়ে। যে গাছ খুব সহজে করা যায় তাকে কঠিন করতে নেই। দেখুন, শুধু বলছি নয় আর বলে ফেলছি নয়, আপনার ভালো হতে হবে, এটা মূল কথা। তাহলে একটা করে প্রসঙ্গে আসা যাক, আর সময় নষ্ট করব না। চলুন প্রথমত দেখি যে ক্যামেলিয়া গাছ কত সহজে হয়। এই দেখুন, এটা হচ্ছে ক্যামেলিয়া গাছ। তো একটু ছাওয়াযুক্ত স্থানে এটাকে রোপণ করা আছে, শুধু প্লেন মাটিতে। তো ক্যামেলিয়া গাছের একটা পাতা বেরোতে গেলে অনেক দিন করে সময় নেয়। অনেক দিন, দিন মানে এই 2 মাস পরে একটা পাতা বেরোলো, একটা ফুলের কুঁড়ি বেরোতে বেরোতে কতটা সময় চলে যায়। একই সাথে সবাই বড় হয়ে যায়, কিন্তু ও বাড়তে চায় না, একদম বাড়তে চায় না। আর একে বাড়ানোর জন্য গাছটি যখন আপনারা রোপণ করেন না, এর গোড়াতে একটা পাতা সার থাকে। তো সেই পাতাযুক্ত অবস্থাতে, মানে পাতা সার অবস্থাতে বসাবেন না, সেটাকে ঝেড়ে ফেলে দিতে হয়, কমিয়ে দিতে হয়। তারপরে যখন আপনারা বসাবেন, অবশ্যই এই গাছটি সম্পূর্ণ রৌদ্র যেখানটা আপনার বাড়ি লাগে না সেরকম জায়গাতে রাখবেন। আর বালির পরিমাণ মোটামুটি আপনাকে 50 ভাগের উপরে দিতে হবে। তাহলে আপনার ক্যামেলিয়া গাছ কিন্তু একদম শর্টকাটে হবে, খুব ভালো হবে। দেখুন, এই তো প্লেন ভাবে পড়ে আছে। তো খুব সহজ গাছ, কিন্তু অন্যান্য গাছেদের মতো ওই গাছ বেড়ে ওঠে, ওরও ফুল হয়, আর ও সুন্দর হয়ে ওঠে। ও দেশটাই তো বালির দেশ।
আর যত বালি মাটি থাকবে তত ভালো হবে। একদম ঝুরঝুরে মাটি হতে হবে, সেজন্য আমরা কিন্তু বালি মাটি করব। আর ক্যামেলিয়া গাছ খুব ভালো করে নেব। এটা সহজে অন্যান্যদের সঙ্গে বাঁচবে কিনা, তো সেই জন্য এটিকে রোপণ করা হয়েছিল মাটির মধ্যে। আমরা অনেকে এই গাছটিকে লাল চিতা নামে জানি। তো কি শেপের উঠছে দেখতে পাচ্ছেন, কত বেশ ছোট্টর উপরে ঝোপালো। আপনি যদি ছেড়ে দেন লম্বা লম্বা ডাল বেরোবে, আর যেখানে খুশি যাবে, যাদের বাড়ি ইচ্ছা পৌঁছে যাবে। তাহলে যেখানে আপনার গাছ থাকবে, দেখুন এটা ব্লিডিং হার্টের গাছ। কিছু কিছু গাছ আছে যাদেরকে দাঁড় করিয়েও রাখা যায়, আবার কাটিং করে ছোট করেও রাখা যায়। তো সেটাই, যেমন এই গাছটা আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। আর এই সহজ প্ল্যান্ট গাছের নামটাই কিন্তু আপনার হানিস্কেল। তো খুব সহজে কিন্তু আপনার গাছটি বেশ হতে পারে, অনেকটা জায়গা জুড়ে হতে পারে। কিন্তু এই রকম ধরনের লতা জাতীয় গাছকে যখনই আপনি কাটিং করে করে রাখবেন, সেই গাছ এরকম শেপের হতে থাকবে এবং ভালো হতে থাকবে। গাছটা মাঝে আপনাদেরকে একদিন দেখিয়েছিলাম, গাছটার নাম হচ্ছে তেলিনাম। আর ফুলগুলোও কিন্তু খুব সুন্দর। তো এর অনেক ওষুধি সম্পূর্ণ জ্ঞান আছে, গুণ আছে। আর এই সম্বন্ধে অনেকেরই জ্ঞান আছে যে গাছটা খুব উপকারী আর ভালো গাছ। অবশ্যই ফুল গাছ হিসাবে আমরা দেখতে পারি। চলুন এবারে কয়েকটা গাছের নাম জেনে নিই। পলকা ডর, একদম ডোরা ডোরা নয়, একদম সাদা, একটা করে টিপ টিপ করে দেওয়া আছে এই পলকা ডর। কিচ্ছু কঠিন দাম নয়। এর একটা চারা আমার কাছে 20 টাকা দামে পাওয়া যায়, আবার ছোট নিলে 10 টাকা। অ্যারেলিয়া, স্পাইডার প্ল্যান্ট, টিঙ্গোনিয়াম। স্পাইডার প্ল্যান্টের অনেক গাছ একসঙ্গে হলে ভালো লাগে, দেখুন। তা টবের মতো করবেন, ভালো লাগবে। হ্যাঙ্গিং করতে পারবেন, ভালো লাগবে। পিস লিলি, আমরা মুসান্ডা ফুলের গাছ কে না চিনি, কিন্তু এ খুব চমৎকার দেখতে। আর একটা করে পাতার সাথে সাথে দেখুন আবার ফুল। তো এটা কিন্তু একটা মোসান্ডা, মিনি মোসান্ডা, সব একসঙ্গে গাছ চাপা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, খুব ভালো দেখতে। আমিনি, বেটুলাম, এগ্রাপ, আজওয়ান, ক্যান্থিমাম, স্পাইডার প্ল্যান্ট। লাল হলুদ দেখেছি ফার্স্ট লাভের, এটা কিন্তু আর একটা দেখুন, পাতা খুব সুন্দর দেখতে। মেক্সিকান ভাইন, অরেঞ্জ কালারের ফুল, এটা লতানো গাছ। বার্জিয়া, এটার নাম নীলকণ্ঠমণি। তো এই নীলকণ্ঠমণির পাতাটা একটু লম্বাটে লম্বাটে, আর এর ফুলটার ভেতরটা ঠিক ওর মতো অতটা সাদা টাইপের নয়। দেখছেন এর ফুলের স্টাইলটা এরকম, আর পাতাগুলো ঠিক এরকমই, ঠিক একটু কোনাচে কোনাচে কাটা। সোফা বা দত্তপ্রিয়া, থাইল্যান্ডের এই কামিনীটিকে পদ্ম কামিনী বলা হয়। ফুলের সাইজ অন্যান্য কামিনীর থেকে কিন্তু অনেক বেশি বড় এবং ভালো। কদম গাছের নাম বললে লোক দৌড়াদৌড়ি করে, বলে এইরকম বড় বড় গাছ আবার কেউ রোপণ করে নাকি। তা দেখুন কদম গাছে কি বড় সড়ো হয়েছে নাকি। তো সবে মিলে কত, হয়তো 13 ইঞ্চি হবে উচ্চতা। তা 13 ইঞ্চির মধ্যে কতগুলো ডগা আছে নিশ্চয়ই বুঝতে পারছেন। ও চারিধারে চলে গেছে। তা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কত ডগা আছে। তাহলে এই গাছের উচ্চতা কিন্তু একদম ছোট্টর উপরে থাকে এবং ভালো থাকে। এটা তো জানেন কাঠগোলাপ, হেনরি গাছ, খুব সুন্দর দেখতে এর ফুলগুলো হলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। এটার নাম হচ্ছে আপনার চ্যামেলি, পাতাগুলো ঝিরিঝিরি দারুণ দেখতে। আর এমন অনেক গাছই আছে খুব দেখতে ভালো হয়, আর সে গাছ আমরা জানি কিন্তু, যেমন এই আলামুন্ডা। এটা ঠিক ম্যান্ডিভিলা ফুলের মতো দেখতে, কিন্তু ম্যান্ডিভিলা নয় কিন্তু। এবারে আসবো যে বিষয়টা বলতে চাইছি, সেটা না বলে কতগুলো বলে ফেললাম। তো আমরা যে বিষয়টা জানবো, যে গাছের কাণ্ডের মধ্যে আমরা সব সময়ের জন্য কিন্তু রসস্থ ভাব রাখবো, একদম নরম নরম, একদম ফ্রেশ। তাহলে আমরা কাণ্ডের নরম নরম ভাবটা কি করে রাখবো, পাতার রং কি করে সবসময় ভালো রাখবো। দেখুন, গাছ কাটাই ছাঁটাই করলে গাছ বৃদ্ধি হয়, এটা আমরা সকলেই জানি। কিন্তু গাছের খাদ্য কখন দেব, গাছের রং সবসময় উজ্জ্বল বর্ণ থাকবে কি করে, গাছের মাটি ভেজা ভেজা থাকলে
সেক্ষেত্রে খাদ্য দিব কিনা, গাছের অতিরিক্তভাবে খাদ্য দিলে ক্ষতি হবে কিনা, এই সকল বিষয়গুলো আমরা মোটামুটি কম বেশি জেনেছি, আর একটু একটু করে আমরা কিন্তু জেনেছি। তবু আরেকটু সময় বলবো যে গাছের সব সময় রূপ থাকতে হবে, আর এটা গাছ খুব পছন্দ করে। আমরা যেমন ফুল পছন্দ করি, গাছের মধ্যে ফুল প্রচুর হলে ভালো বলে মনে করি, গাছ কিন্তু এরকম খুব ভালো বলে মনে করে যে তার সব সময় রূপ ভালো থাক। আর এই রূপ ভালো রাখতে গেলে আমরা অনেক কাজ করি, পরিমাণ মতো খাদ্য প্রয়োজন মতো দিই, কিন্তু তার মধ্যেও যেন কোথাও একটা সমস্যা থাকে। সেই সমস্যার কথাগুলো আমাদেরকে সবসময় জানতে হয়। তো গাছ সবসময় নতুন নতুন ডালপালা ফেলবে, গাছের গতি কি করে বৃদ্ধি পাবে, সেই জন্য আমরা কিন্তু কাটিং করি। আর এটা খুব ভালো করে জেনেছি, গাছের গতি তখনই বৃদ্ধি পাবে যখন আমরা গাছের ডগাটা কাটিং করি। তাহলে এখানে খাদ্যের প্রশ্ন আসছে না, কিন্তু আপনি একটা গাছের ডগা কেটেছেন, দেখুন কেটেছেন, আবার 4-5টা ডগা বেরিয়েছে, তাহলে এখানে ফুলের বিষয় আছে কি? দেখুন এইটা জানতে হবে। তাহলে আমরা গাছের ডগা কাটলে গাছের নতুন ডগা বেরোবে, আমরা সেটা জানছি, বা এটা আমরা সবসময় কিন্তু জেনেছি যে গাছের নতুন ডগা কাটলে প্রচুর পরিমাণে গাছের নতুন ডগা বেরোবে। আর এখানটায় কিন্তু বিষয়টা লুকিয়ে রয়েছে যে ফুল কোথায় আছে। তাহলে আমরা বারে বারে যদি কাটিং করতে থাকি আর প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল বেরোতে থাকবে, তাহলে কি হবে? নতুন নতুন ডাল বেরোবে, তারপর কি হবে? ডাল বেরোবে কাটবেন, ডাল বেরোবে কাটবেন। এটা আপনি একটা কাজ করে আর একটা কাজ করুন, দেখবেন ভালো হবে। একটা কাজ করলে তার উপকারিতাটা সবসময় বুঝবেন। ডগা কেটেছেন, নতুন নতুন ডগা বেরিয়েছে, সেটা আপনার হতে পারে করবি গাছ, যে কোনো গাছ। তাহলে সেই কাটিংয়ের পর দেখতে পাচ্ছেন গাছ কাটিং করতে করতে এমনভাবে গাছ গ্রোথ হতে থাকছে, যা একটা গাছের পাশে আর একটা কে গাছ আছে, শুধু গাছ বলেই মনে হচ্ছে, তাদেরকে চেনা যাচ্ছে না। তা এদের চেনা যাচ্ছে না মানে কি, আমরা যত ডগা কাটছি তত কিন্তু গাছের গতি বৃদ্ধি পাচ্ছে, আর সেটা কিন্তু সাইড বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কাটিং শেষে ফুল দেখব, তারপরে কিন্তু আবার কাটিং করব। তাহলে কখনোই গাছের ফুলের অভাব হবে না, আর গাছের সৌন্দর্যতাও নষ্ট হবে না। শুধু এটা আমরা করি, একটার উপরে জোর দিয়ে ফেলি, তো শুধু ফুল দেখব, তাহলে গাছে কি হবে? খাড়ত্ব খাড়ত্ব ভাবটা আমাদেরকে দেখতে হবে। আর এখানটাই প্রশ্ন থাকছে যে গাছে প্রচুর পরিমাণে ফুল আসা, গাছের কুঁড়ি ঝরে যাওয়া, এই সকল কিছু বিষয় কিন্তু থাকছে। আমরা হঠাৎ হঠাৎ দেখি যে গাছের একেবারে সকল পাতা ঝরে গিয়ে গাছটি খাড়ত্ব হয়ে যাচ্ছে। তার একটাই কারণ যে একটা সময় আপনার তো সুন্দর হয়েছে, তারপরে হঠাৎ পাতা সব ঝরে গিয়ে খারাপ হয়ে যাবে কেন, প্রশ্ন এই জায়গায়। তাহলে যে কোনো গাছের এরকম রূপ যদি দেখেন, 2-3টে কারণ কিন্তু লক্ষ্য করবেন। সেই কাজগুলো আপনি করেছেন কিনা বা করতে ভুলে গেছেন কিনা। আপনি টাইম মতো কাটিং করেছেন, ফুল দেখেছেন, খাদ্যও দিয়েছেন, কিন্তু আপনি এটা করেছেন কি একটু জেনে নিন। যে আমি একটা গাছ রোপণ করেছি, তাতে একটা গাছের রোপণ করার পর, যে কোনো ফুলের গাছ রোপণ করার পর যদি তার উচ্চতা, টবের উচ্চতা 6 ইঞ্চি হয়, তাহলে 1 বছর। দেখা গেছে আপনি 1 বছর প্লাস হয়ে গেছে, করেননি, তাহলে কি হবে? টব থেকে খুলে নিয়ে তার রুট কাটিং করে আবার নতুন করে বসাতে হবে। তাহলে একটা 10 ইঞ্চি টবের মধ্যে গাছ আছে, 1 বছর প্লাস হয়ে গেছে, প্রায় 1.5 বছর 2 বছর হতে চলেছে, আপনি সেটা কিন্তু নূতনভাবে আবার প্রতিস্থাপন করেননি, তাহলে কিন্তু আপনাকে আবার করে নিতে হবে। তাহলে গাছটা কিন্তু আপনার সব সময় সুন্দর থাকবে। যদি দেখেন যে গাছের ফুলকুঁড়ি হচ্ছে, আসছে, কিন্তু কুঁড়িগুলো সমস্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এখানটা আপনি লক্ষ্য করছেন কেন যে এখন এই মাসে বোধহয় করা যাবে না। দেখুন, গাছের আপনি রিপোর্টিং করতেই পারেন, আর সব সময় করতে পারেন, শুধু মনে রাখবেন অতিরিক্ত সময়টা নয়।
এটা আপনারা কিন্তু আমার ভিডিওর দ্বারা শুনেছেন, কথাটা বারবার বলেছি যে অতিরিক্ত সময়টা বাদ দিতে হয়। তার মানে আছে, আপনি এখন গাছে খাদ্য দিলে কি আপনার গাছ মারা যাবে? না। এই অতিরিক্ত সময় আপনাকে খাদ্য দিতে বারণ করা হচ্ছে, যে খাদ্য দেবেন জলে ধুয়ে চলে যাবে। তাহলে কি অতিরিক্ত বর্ষা আপনি দিলেন না। অতি কনকনে ঠান্ডার সময় আপনার এমনি মাটির মধ্যে রৌদ্র আসে না, টুকটাক করে একটু একটু রৌদ্র পড়ছে, গাছের গোড়াতে রৌদ্র আসে না। তো সে সময় কি হচ্ছে, সব সময় স্যাঁতস্যাঁতে ঠান্ডা ভেজা ভেজা ভাব থাকছে। সে সময় আপনি খাদ্য দিলেও গাছ খেতে পাচ্ছে না। তাহলে গাছের মধ্যে সূর্যলোক সবসময় চাই, এবং গাছকে সবসময় ভালো রাখার জন্য মাটির মধ্যে রৌদ্র প্রবেশ করানো চাই। মাটিকে সবসময় ভালো রাখার জন্য মাটির মধ্যে ফাঙ্গিসাইড যুক্ত কোনো ওষুধ দেওয়া চাই। সেটা আপনারা দেন, ব্যাবিস্টন, জ্যাকিস্টন, সব থেকে ভালো কাজ করবে মাঝে মধ্যেই চুনের জল দেওয়া। সেটা আপনারা দেন, জেনেছেন যে 100 গ্রাম চুন 10 লিটার জল এই আন্দাজে দিতে হয়। দেখুন, অনেকেই শুকনো শুকনো মুঠো মুঠো চুন গাছের গোড়ায় খুঁড়িয়ে দিচ্ছে, এটা করবেন না। পরিমাণ জেনে নিন, 100 গ্রাম চুনের সাথে ঠিক 10 লিটার জল। এবারে আপনি একটু বেশি দিয়েছেন, কম দিয়েছেন, ওসব কিচ্ছু যায় আসে না, দেবেন। তাহলে এই প্রসঙ্গগুলো সব আমরা কিন্তু জেনে গেছি, তারপরেও ভুল হবে কেন? তাহলে আমরা মাটিকে সুস্থ রাখার জন্য অবশ্যই মাটির এই কয়েকটা কাজ করব। শুধু লক্ষ্য করব যে অনেকটা সময় চলে গেছে কি না। অনেকটা সময় চলে গেলে আমরা কি করব না, সেই মাটিকে নূতনভাবে আবার তৈরি করে বসাবো। তাহলে যে টবের মধ্যে মাটিগুলো ছিল, সেই মাটিগুলোর সাইডকার মাটি কেটে ফেলে দিয়ে নূতনভাবে বসাবো। তো নূতন ভাবে বসানোর সময় আপনি খাদ্য দিয়ে বসাচ্ছেন কেন? একটা গাছ বসালেন খাদ্য দিয়ে, দেখলেন বেঁচে গেছে। আরে আপনি বাইরে দেখছেন যে গাছটা বেঁচে গেছে, খাদ্যটা যখন ডিকম্পোজ হতে থাকছে, খাদ্যের যখন ক্ষতি, খাদ্যটা বানানো হচ্ছে, তখন যে গাছের ভেতরে ভেতরে শেকড়টা নষ্ট হচ্ছে, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। আপনি ভাবলেন আমার তো খুব ভালোই হচ্ছে, আমি খাদ্য দিয়েই গাছ রোপণ করেছি। দেখুন, বিপদকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরলে হবে না। তো সেই জন্য গাছ রোপণের সময় বা গাছ রিপোর্টিংয়ের সময় খাদ্য দিয়ে নয়, এবারে আপনি মুঠো মুঠো দিন না, ভার্মি কম্পোস্ট, কোকোপিট সব ওপরে দিন, মেখে ফেলবেন তো সমস্যায় ভুগতে হবে। সব সময় সব গাছকে আমরা ফ্রেশ রাখতে পারবো এবং ভালো রাখতে পারবো, আর এই কয়েকটি কাজ কিন্তু করলে তাহলে কাণ্ডের মধ্যে ক্ষমতা, ফুলের কুঁড়ির মধ্যে ক্ষমতা, সব কিছুই ফিরে আসবে আর ভীষণ ভালো হবে। বন্ধুরা, না বুঝতে পারলে ফোন করে নেবেন। আজকে একটু হেয়ালি টাইপের আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো অবশ্যই ফোন নাম্বার জেনে নিন, 9609456194। তো এর মধ্যেই লোকানো আছে কিন্তু অনেক কিছু, আর ধরে নিতে হবে, আপনাকে জানতে হবে আমি কি বললাম। 9609456194 কল করে নিতে পারবেন। আর আমার চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো থাকবেন আর গাছকে সুস্থ রাখবেন, আপনারাও ভীষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।